রাজ্যের শিক্ষিত যুব সম্প্রদায়কে সহায়তা করতে রাজ্যের অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল যুবসাথী প্রকল্প। সেই মতো রাজ্যের প্রতিটি বিধানসভায় শুরু হয়েছে এই প্রকল্পের নাম নথিভুক্ত করার কাজ। এই প্রকল্প অনুযায়ী যুবক যুবতীদের দেওয়া হবে 1500 টাকা প্রতি মাসে। গারুলিয়া পৌরসভার বিভিন্ন ক্লাব কমিউনিটি হলেও শুরু হয়েছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার কাজ। এদিন গারুলিয়া পৌরসভা সংলগ্ন স্কুলে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির, যেখানে যুবসাথী প্রকল্পের নাম তোলার জন্য যুবক যুবতী এমনকি তাদের অভিভাবকদেরও লম্বা লাইন দিতে দেখা গেল ফর্ম পূরণ করতে, যাতে কারোর অসুবিধে না হয়। তাই তৃণমূলের কর্মী কাউন্সিলরদের শিবিরে আগত সাধারণ মানুষকে সাহায্য করতে দেখা গেল। এদিন কাউন্সিলর পঙ্কজ দাস কি বলেছেন শোনাব। যেহেতু এবার পূর্ণাঙ্গভাবে দুয়ারে সরকার হচ্ছে না, এটা শুধুমাত্র এবছরের বাজেটে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার বেকার যুবক যুবতীদের জন্য যে একটি যুগান্তকারী বৈপ্লবিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেই সিদ্ধান্ত অনুযায়ী যারা ইতিমধ্যে পড়াশোনা করছেন বা যারা চাকরির চেষ্টা করছেন, সেই সমস্ত বেকার যুবকদের যুবতীদের হাতে যাতে তাদের পড়াশোনা এবং চাকরির প্রস্তুতির জন্য তাদের সুবিধার্থে তাদের সাহায্যার্থে একটি যুবসাথী বলে একটি প্রকল্প নিয়ে এসেছেন। মাসিক 1500 টাকা করে তারা পাবেন। মাধ্যমিক পাস ম্যান্ডেটারি, এবং তার সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারও প্রকল্পের কাজ হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের কাজ হচ্ছে। এবং তাই এই দুয়ারে সরকারে বাংলার মানুষের সাড়া পড়ে গেছে। যুবক যুবতীদের, মায়েদের, বোনেদের ব্যাপক হারে উচ্ছ্বাস উন্মাদনা যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী একমাত্র প্রথম ভারতবর্ষের মধ্যে এবং পশ্চিমবাংলার নিরিখে প্রথম যিনি সমস্ত শ্রেণীর মানুষের জন্য তিনি ভেবেছেন এবং বাজেটে তার জন্য টাকা বরাদ্দ করেছেন, এবং সেই কাজ এখন দ্রুত গতিতে চলছে। আশা করি তারা প্রত্যেকেই যারা এখন ফর্ম ফিল আপ করছেন, 26 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আগামী 1 এপ্রিল 2021 পর্যন্ত 1 এপ্রিল 2026 যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে তারা প্রত্যেকেই যুবক যুবতীরা তারা এই 1500 টাকা করে 5 বছরের জন্য সর্বোচ্চ তারা পাবেন তাদের প্রস্তুতির জন্য। কিরকম সাড়া দেখছেন? ব্যাপক উন্মাদনা, ব্যাপক সারা যুবক যুবতীদের মধ্যে আমরা দেখেছি। যারা বিভিন্ন প্রাইভেট সংস্থাতেও কাজ করেন, এখানে যারা লাইনে দাঁড়াচ্ছেন তার মানে সবাই একদম বেকার তা নয়, তারা প্রত্যেকেই কিছু না কিছু জীবিকার সঙ্গে যুক্ত আছেন। কিছু বেকার আছেন, কিছু বেশিরভাগই তারা বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত আছেন, প্রাইভেট কাজ থেকে শুরু করে নানা কাজের সঙ্গে। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভেবেছেন যে যারা আগামী দিনে যে তাদের আরও ব্রাইট ফিউচার তৈরি হয়, তার প্রস্তুতির জন্য যে একটা হাত খরচার টাকা বা তাদের প্রস্তুতির জন্য যে কম্পিটিশন যে এক্সামগুলো হয়, কম্পিটিটর এক্সামগুলো, নানা রকমের পরীক্ষা, চাকরির পরীক্ষা, তাদের জন্য সুবিধার্থে তাদের জন্য এই 1500 টাকা করে যুবসাথী প্রকল্পে বরাদ্দ করেছেন। এটা ব্যাপক উন্মাদনা, ব্যাপক উচ্ছ্বাস সর্বস্তরের মানুষের মধ্যে। আপনার নাম? আমি পঙ্কজ দাস, গারুলিয়া পৌরসভার কাউন্সিলর।